শুরু হচ্ছে দ্য রিবেলস অ্যান্ড দ্য রাজ, দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায় সিপাহী বিদ্রোহের কারণ। তোমরা খুব ছোটবেলা থেকেই পড়েছ, তা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় কারণ, তাৎক্ষণিক কারণ। কিন্তু সিপাহী বিদ্রোহ সংগঠিত হওয়ার জন্য আইনের একটি ভূমিকা ছিল। সে আইনগুলো আমি একে একে আলোচনা করছি। তোমরা আইনগুলো সম্পর্কে ধারণা পাবে এবং যদি কোনোভাবে প্রশ্নপত্রে আসে যে সিপাহী বিদ্রোহের পিছনে সরকারি আইনগুলোর কি ভূমিকা ছিল, তাহলে তোমরা অন্তপক্ষে কিছু লিখতে পারবে। শুরু করা যাক। লেক্স লকি অ্যাক্ট 1850, যার আর এক নাম কাস্ট ডিসএবিলিটিস অ্যাক্ট, আমি ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে উপস্থাপনাতে আলোচনা করেছি। সতীদাহ প্রথা নিবারণ আইন 1829, শিশু কন্যা হত্যা নিবারণ আইন 1795 এবং 1802, বিধবা বিবাহ পুনঃপ্রবর্তন আইন 1856, বাল্য বিবাহ বন্ধ আইন, বহু বিবাহ নিষিদ্ধ আইন, টেলিগ্রাফ আইন 1851, রেল ব্যবস্থা সংক্রান্ত আইন বা রেল ব্যবস্থা প্রবর্তন হওয়া 1853। সুতরাং এতগুলো আইন, যে আইনগুলোর প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে 1857 সালের বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষভাবে আমাদের মনে রাখতে হবে যে লেক্স লকি অ্যাক্ট, শিশু কন্যা হত্যা নিবারণ আইন, সতীদাহ প্রথা, বিধবা বিবাহ প্রবর্তন, পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন এবং বিস্তার, টেলিগ্রাফ ও টেলিগ্রাম ব্যবস্থার প্রবর্তন, বিকাশ, বিস্তার, রেলপথের সূচনা, বিকাশ, বিস্তার। ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সম্পর্কে জানে না তাদেরকে অবগত করো। তোমাদের ইতিহাসের কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপনা করা কাজ ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো। সবাই ভালো থেকো।